আসসালামু আলাইকুম। বনশ্রী ন্যাশনাল আইডিয়াল হোম স্কুলের পক্ষ থেকে আমি জনাব নুরুল ইসলাম, সহকারী শিক্ষক গণিত বিষয়ে অষ্টম শ্রেণীর শিক্ষার্থীদের স্বাগত জানাচ্ছি। শিক্ষার্থীবৃন্দ, আজকে আপনাদের জন্য আলোচ্য বিষয় অষ্টম শ্রেণীর গণিত। আমার ডিটেইলস লিখে দেওয়া আছে। আজকে ক্লাস নাম্বার হচ্ছে 17, আমার মোবাইল নাম্বার দেওয়া আছে এবং আমি আজকে যেটা সিলেক্ট করব সেটা এলজেব্রা থাকবে এরকম। 3 নাম্বার অঙ্কটা এলজেব্রা নাম্বার 11। 3 নাম্বার অঙ্কটা হচ্ছে আমাদের মূল আলোচ্য টপিকস, আলোচ্য বিষয় 4.1 এর 2 ও 3। 2 3 এর মধ্যে 3 এর কয়েক অঙ্ক আমি করে দিব, বাকিগুলো আপনাদের এলজেব্রা করতে হবে। শিক্ষার্থীবৃন্দ, আমরা চলে যাচ্ছি আজকে আমাদের মূল আলোচনায়। আমাদের মূল আলোচনায় 4.1 এর 2 3 এর 2 নাম্বার ও 3 নাম্বার এই দুটো অঙ্কের কয়েকটা অঙ্ক আমি এখানে লিখে রেখেছি। তার ভিতরে 1 নাম্বার অঙ্কটা 2 নাম্বারের একটা বলছে কি সরল করো ক খ গ ঘ ঙ। এখানে 5টা অঙ্ক আছে। এই 5টা অঙ্কের ক্যাটাগরি মোটামুটি একই ধরনের, শুধু কিছুটা ভিন্নতা আছে একটা অঙ্কে। সেটা হচ্ছে এই 15 নাম্বার অঙ্কটায়, এই 15 নাম্বার অঙ্কটা আমি তোমাদের করে দিচ্ছি, আর এখানে গ নাম্বার অঙ্কটা করে দিচ্ছি, যার ক খ এবং 15 নাম্বার অঙ্কটা কভার করবে। তাহলে শিক্ষার্থীবৃন্দ, আপনারা চলেন আমরা এই অঙ্কগুলো একটু সলিউশন করি। এই অঙ্কগুলো সলিউশন করার জন্য আমাকে কতিপয় সূত্রাবলী জানতে হবে। কতিপয় সূত্রাবলী আমরা ইতিমধ্যে ক্লাস 7 এ পড়েছি, অর্থাৎ আমি কতিপয় সূত্রাবলী একটু লিখে দিচ্ছি। প্রয়োজনীয় সূত্রাবলী। এক নাম্বার a plus b whole square equal a square plus 2ab plus b square। এই সূত্র আপনারা ক্লাস 7 এ পড়েছেন। 2 নাম্বার a minus b whole square equal a square minus 2ab plus b square। অর্থাৎ এই দুটো সূত্র প্রয়োগ করে আমরা এখানে 2 নাম্বার যে প্রশ্নের সলিউশনগুলো আছে তার থেকে গ এবং ঘ নাম্বার এই দুটো অঙ্ক করব। বাকি সূত্রগুলি আমরা প্রয়োজন অনুসারে লিখে নিব। তাহলে আমরা চলে যাচ্ছি 2 এর গ নাম্বার প্রশ্নটা একটু সলিউশন করব। শিক্ষার্থীবৃন্দ, এই গ নাম্বার প্রশ্নটাতে কি আছে? 3x² + 7y², এই সম্পূর্ণটার আবার হোল স্কয়ার দেওয়া আছে, প্লাস 2 * 3x² + 7y² 3x² - 7y² প্লাস 3x² - 7y² আর হোল স্কয়ার। শিক্ষার্থীবৃন্দ, এখানে আমাদের খুব মজার একটা বিষয় দেখা যাচ্ছে যে এটার সাথে এটা মিলে যাচ্ছে আর এটার সাথে এটা মিলে যাচ্ছে, যেখানে আমরা দেখতে পাচ্ছি a² + 2ab plus b square সূত্রের সাথে এই অঙ্কটা মোটামুটি অ্যাডজাস্ট হয়েছে। এখানে মাঝে অর্থাৎ 2 এর আগে প্লাস চিহ্ন থাকাতে আমরা এই সূত্রটা প্রয়োগ করে এখানকার অঙ্কটা সলিউশন করতে পারি। তাহলে আমরা কিভাবে সলিউশন করব? এখানে যে রাশিটা দেওয়া আছে সেই রাশিটার ভিতরে x y চলক সম্বলিত থাকার কারণে এগুলোকে আমরা অন্য চলক ধরে নেব। অর্থাৎ x y থাকার কারণে আমরা যদি a ধরে নিই, b ধরে নেই, তাহলে অঙ্কটা আমাদের ইজি হয়ে যাবে। তাহলে আমরা সলিউশন করতেছি গ নাম্বার প্রশ্ন। আমরা ধরে নিব, ধরি 3x² + 7y² = a। এটাকে আমরা a ধরে নিলাম, আর 3x² - 7y² এটাকে b ধরে নিলাম। শিক্ষার্থীবৃন্দ, এখানে আমরা যোগ করব না বিয়োগ করব এই বিষয়টা অনেকটা নির্ভর করবে এখানে প্লাস চিহ্ন আছে না মাইনাস চিহ্ন আছে। যদি প্লাস থাকে তাহলে এই দুইটা সমীকরণকে আমরা যোগ করব, আর যদি মাইনাস থাকে তাহলে প্রথম সমীকরণ থেকে দ্বিতীয় সমীকরণটা বিয়োগ করব। এটা আমাদের অঙ্কটা সহজে মিলে যাবে। তাহলে আমাদের কি করতে হবে? যেহেতু এখানে প্লাস চিহ্ন আছে তাই আমাদের কি করতে হবে? যোগ করতে হবে। তাহলে যদি যোগ করি তাহলে কত আসছে? এটা যোগ থাকবে, এটা যোগ করলে এটা প্লাস মাইনাসে মাইনাস হয়ে যাবে, অর্থাৎ আমাদের যোগ
y স্কয়ার প্লাসের আর এখানে 7y স্কয়ার মাইনাসের এরা ভেরিয়েশন হয়ে যাচ্ছে আর এখানে 3x স্কয়ার থাকতেছে আর 3x স্কয়ার তাহলে 3x স্কয়ার দ্যাট মিন্স 6x স্কয়ার ইকুয়াল এটা কি থাকতেছে a প্লাস b তাহলে সেক্ষেত্রে কিন্তু আমরা a প্লাস b এর মানটা কি পেয়ে গেলাম সেটা হচ্ছে কি 6x স্কয়ার হচ্ছে আমরা এবার প্রদত্ত রাশি লিখব অতএব দিয়ে প্রদত্ত রাশি তাহলে প্রদত্ত রাশিটা টোটাল আমরা তুলে নেব 3x স্কয়ার প্লাস 7y স্কয়ার প্লাস 2 into 3x স্কয়ার প্লাস 7y স্কয়ার into 3x স্কয়ার minus 7y স্কয়ার প্লাস 3x স্কয়ার minus 7y স্কয়ার তার হোল স্কয়ার এখানে আমরা এটাকে ধরে নিয়েছিলাম কি a তার হোল স্কয়ার প্লাস এটা হচ্ছে 2 এটাকে ধরে নিয়েছিলাম a আর এটাকে ধরে নিয়েছিলাম b যে 2ab প্লাস এটাকে ধরে নিয়েছিলাম b তার উপর হোল স্কয়ার আছে দিয়ে দিলাম b স্কয়ার তাহলে a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার তাহলে আমরা এটাকে লিখতে পারি a প্লাস b হোল স্কয়ার আর এটার সাথে মিলে গেছে এবার a প্লাস b এর মান দেওয়া আছে শিক্ষার্থীবৃন্দ a প্লাস b এর মান কত আছে a প্লাস b এর মান আমরা পেয়ে গেছি এখানে 6x স্কয়ার তাহলে আমরা 6x স্কয়ার তারপর একটা হোল স্কয়ার দিতে পারি তাহলে কত হয় এখানে 6x স্কয়ার তার হোল স্কয়ার থাকার কারণে এই স্কয়ারটা 6 এর উপরে আছে x স্কয়ার এর উপরে আছে তাহলে 6 এর উপরে থাকলে কত হয় 6 এর উপরে থাকলে 36 হয় আর x স্কয়ার এর উপরে থাকলে x টু দি পাওয়ার 4 হয় এটা আমাদের প্রত্যাশিত অঙ্কের आंसर হয়ে গেছে তাহলে শিক্ষার্থীবৃন্দ আমরা পেয়ে গেলাম 2 এর গ নাম্বার প্রশ্নের সলিউশন এবার আমরা চলে যাচ্ছি গ নাম্বার প্রশ্নের সলিউশনে এখানে আমরা দেখি অঙ্কটা কিভাবে করা যায় এখানে আমাদের একটু অঙ্কটা বানিয়ে নিতে হবে এখান থেকে বানিয়ে নিতে হবে কারণ এখানে দেখো প্লাস 2 আছে আর এখানে 2 নেই তাহলে এটাকে আমরা এখান থেকে 2 কমন নিয়ে এটাকে মানে এটার সাথে এবং এটার সাথে ব্যালেন্স করে নিতে হবে তাহলে আমরা একটু তুলে ব্যালেন্স করি ঘ নাম্বার 8x y হোল স্কয়ার মাইনাস 16x 2y into 5x plus y plus 5x plus y তার হোল স্কয়ার তাহলে আমরা কি করতে পারি এখান থেকে 8x plus y মাইনাস এই দুটো থেকে 2 কমন নিতে পারি তাহলে 2 কমন নিলে থাকে কি এখানে 8x plus এখানে 2 নিলে থাকতেছে y into এখানে থাকতেছে 5x plus y plus 5x plus y তার হোল স্কয়ার তাহলে আমাদের এই পর্যায়ে কি করতে হবে ধরে নিতে হবে এবার দেখেন এটার সাথে এটা অ্যাডজাস্ট হয়ে গেছে আবার এটার সাথে এটা অ্যাডজাস্ট হয়ে গেছে তাহলে আমরা যদি ধরে নিই যে ধরি 8x y a এবং 5x y b এখানে যেহেতু এখানে -2 আছে সেহেতু আমাকে কি করতে হবে অর্থাৎ এক নাম্বার থেকে অর্থাৎ এইটা থেকে এটা বিয়োগ করতে হবে তাহলে বিয়োগ করলে কি হয় যদি বিয়োগ করি তাহলে বিয়োগ এগুলা বিয়োগ হয়ে যাবে বিয়োগ হয়ে যাওয়ার ফলে কি হইতেছে 8x থেকে 5x চলে গেছে রয়ে গেছে কত 3x আর y থেকে y চলে গেছে ভ্যানিশ আর এই পাশে কি রয়ে গেছে a b রয়ে গেছে তাহলে a b এর মান আমরা পেয়ে গেলাম কত 3x এবার আমরা এখান থেকে কি লিখতে পারি তাহলে দিয়ে প্রদত্ত রাশি দিয়ে প্রদত্ত রাশি লিখে আমরা এই টোটাল রাশিটা তুলে দেই 8x y তার হোল স্কয়ার মাইনাস 2 into 8x y into 5x y plus 5x y তার হোল স্কয়ার এখন আমরা কি করতে পারি
হয়ে যাবে a স্কয়ার মাইনাস 2a b প্লাস এটা হয়ে যাবে b স্কয়ার। তাহলে কি হয়ে যায় a মাইনাস b হোল স্কয়ার। a মাইনাস b এর মান আমরা পেয়ে গেছিলাম কত 3x। তাহলে এখানে 3x তার হোল স্কয়ার ইকুয়াল 9x স্কয়ার। সেক্ষেত্রে কিন্তু এখানে যদি বলে দাও যেহেতু a প্লাস b ইকুয়াল বা a মাইনাস b ইকুয়াল 3x আমরা উপরে পেয়ে গেছি, অথবা মান বসিয়ে দিতে পারি, তাহলে আমাদের বুঝতে সমস্যা হবে না এবং টিচার খুশি হবে। তাহলে সেক্ষেত্রে কিন্তু আমরা প্রত্যাশিত রেজাল্ট পেয়ে গেলাম। ঘ নম্বরের আসলে 9x স্কয়ার। আশা করি অঙ্কটা আপনারা বুঝতে পেরেছেন। এবার চলে যাচ্ছে শিক্ষার্থী কিন্তু 3 নাম্বার অঙ্ক। 3 নাম্বার অঙ্কটা জন্য প্রয়োজনীয় কিছু সূত্রাবলী এখানে বলেছে, এরা সূত্র প্রয়োগ করে যোগফল নির্ণয় করো। এখানে ক খ গ ঘ ঙ বলিতে জ জ ট এই এখানে 6টা অঙ্ক 7টা অঙ্ক আছে। 7টা অঙ্ক একই ক্যাটাগরি, অর্থাৎ সেম ক্যাটাগরি, যেখানে আমরা এই সূত্রটা প্রয়োগ করতে পারি, অর্থাৎ a স্কয়ার মাইনাস b স্কয়ার ইকুয়াল a প্লাস b ইনটু a মাইনাস b। অর্থাৎ এই সূত্রটা প্রয়োগ করে আমরা এটা করতে পারি। যদি কোথাও এরকম আকৃতি থাকে সেখানে আমরা এটা অ্যাপ্লাই করতে পারি, আর যদি এরকম আকৃতি থাকে তাহলে সেখানে আমরা এটা অ্যাপ্লাই করতে পারব। তাহলে আমরা এখান থেকে একটা অঙ্ক লিখে রাখছি, অর্থাৎ 6 নম্বর অঙ্কটা আমি করতেছি একটু ভিন্ন ক্যাটাগরি, যেখানে এই ক্যাটাগরিতে নিয়ে যাওয়া হয় এই অঙ্কটা, সেজন্য আমি অঙ্কটা করতেছি 6 নম্বর। সেক্ষেত্রে তো 6 নম্বর অঙ্কটা কি আছে, x মাইনাস by প্লাস z ইনটু x প্লাস by প্লাস মাইনাস cz। এটা আমাদের অঙ্ক। এই অঙ্কটা আমাদের এইখানে এটার সাথে অ্যাডজাস্ট করার জন্য আমাদের একটু কাজ করে নিতে হয়। আমরা এটাকে মাইনাস ধরলে এখানে প্লাস ধরলে আবার এখানে ডিসিমিলার হয়ে যাচ্ছে, এটা প্লাস আছে এটা মাইনাস আছে। এজন্য আমাদের এইখান থেকে কাজটা করে নিতে হবে, অর্থাৎ এটা থেকে কাজটা করে নিতে হবে। আমরা যদি একটু কাজ করে নিই, এখানে সেকেন্ড ব্র্যাকেট দিয়ে x মাইনাস কমন নিয়ে নিই, তাহলে এখানে ফার্স্ট ব্র্যাকেট দিতে পারি by e মাইনাস কমন হওয়ার কারণে এটা কি হয়ে গেছে মাইনাস হয়ে গেছে cz। তারপরে এখানে হয়ে গেছে এটাকে আমরা সেকেন্ড ব্র্যাকেট দিয়ে সাজায় নিই x প্লাস by মাইনাস cz। আশা করি আপনারা বিষয়টা বুঝতে পেরেছেন। এবার দেখেন এটার সাথে এটা মিলে গেছে আর এটার সাথে এটা মিলে গেছে, তাহলে আমরা এই জিনিসটার সাথে তুলনা করতে পারি a মাইনাস b ইনটু a প্লাস b। আমাদের এটা a মাইনাস b ইনটু a প্লাস b, এটার সাথে আমরা কি করতে পারি, এটাকে কল্পনা করতে পারি। এবার আমরা যদি ইচ্ছা হয় সাজায় লিখতে পারি, অর্থাৎ a প্লাস b আগে থাকলে যে কথা এখানে থাকলে ঠিক একই কথা, এখানেও ঠিক একই কাহিনী ঘটছে। আমরা এটা সূত্রটা বসাতে পারি, অর্থাৎ এটা যেহেতু আছে তাহলে আমরা এটা বসাতে পারি। তাহলে আমরা a কাকে ধরেছি, মনে a ধরেছিলাম এটাকে b, এটাকে a এটাকে b, তাহলে a স্কয়ার মাইনাস b স্কয়ার, তাহলে ax দা হোল স্কয়ার মাইনাস b স্কয়ার, b কত, b হচ্ছে by মাইনাস cz তার হোল স্কয়ার। আশা করি আপনারা এতটুকু বুঝেছেন। এবার আমরা চলে যাচ্ছি এরপর লাইনে, বাকি অংশটুকু আমি উপরে করতেছি। এবার এটা কি হয়, এটা হয়ে যাবে a স্কয়ার x স্কয়ার। এটা আমরা এখানে সূত্র হয়ে যায় a মাইনাস b হোল স্কয়ার। তাহলে সূত্র কি, a স্কয়ার মাইনাস 2 ইনটু a, এ হচ্ছে by ইনটু b, b হচ্ছে cz প্লাস b স্কয়ার cz তার হোল স্কয়ার এই তাহলে এবার আমরা ব্র্যাকেটটা খুলে দিব, a স্কয়ার x স্কয়ার মাইনাস এখানে হয়ে যাবে b স্কয়ার y স্কয়ার, আর হয়ে যাবে প্লাস 2b c y z, এটা হয়ে যাবে প্লাস আছে, এটাই মাইনাস দিয়ে গুণ করার কারণে কি হচ্ছে মাইনাস হয়ে যাবে c স্কয়ার ইনটু z স্কয়ার। আশা করি
করি আপনারা বুঝতে পেরেছেন। এই অঙ্কটার রেজাল্ট এটাই, অর্থাৎ এই মাইনাস দিয়ে প্রত্যেকটা টার্মকে কি করা হয়েছে, গুণ করা হয়েছে। অর্থাৎ এই টার্ম এই পদটার আগে এটাকে ক্যালকুলেশন করলে প্লাস হয়, প্লাস হওয়ার কারণে প্লাস এর কাছে মাইনাস হয়, আর এটা মাইনাস থাকার কারণে মাইনাস এর কাছে এটা প্লাস হয়। আর এই এবিসি গুলোকে আমরা সাজাই নিলাম, আর এটা মাইনাস প্লাস থাকার কারণে এই মাইনাস প্লাস মাইনাস হয়ে যায়, c এর উপরে স্কয়ার, z এর উপরে স্কয়ার। আশা করি আপনারা অঙ্কটা বুঝতে পেরেছেন। এটাই এটার রেজাল্ট। তাহলে আমরা এবার চলে যাচ্ছি 6 নম্বর অঙ্কটা। 6 নম্বর অঙ্কটা আমরা করতেছি, দেখেন এই 6 নম্বর অঙ্কটা আবার এখানে এই 5 6 নিয়ম এবং 6 নম্বর অঙ্কের সাথে মিল আছে। এজন্য আমি এখান থেকে একটা অঙ্ক বেছে দিলাম, এটা করলাম। এটা করার জন্য আমার একটা সূত্র প্রয়োজন, সেই সূত্রটা আমরা একটু লিখি। এটা ক্লাস আমরা সেকেন্ডেও পড়েছি। আমরা এই অঙ্কটা করব, রেখে দিলাম এই অঙ্কটা। আর প্রয়োজনীয় সূত্রটা আমরা একটু লিখি। এটা হচ্ছে x plus a into x plus b, এই সূত্রটা আমরা পড়েছি। এটা হচ্ছে x square plus a plus b into x plus ab। এটাকে আমরা এই সূত্রের সাথে অ্যাডজাস্ট করব। তাহলে সূত্রের সাথে অ্যাডজাস্ট করার জন্য 6x plus 17 6x minus 30 একটু গুছাই নেওয়া পড়া। তাহলে 6x plus 17 এখানে সেকেন্ড ব্র্যাকেট দিয়ে 6x মাইনাসটাকে আমরা যদি এখানে প্লাস বানিয়ে দিই তাহলে এখানে মাইনাস দিয়ে দেই 13। তাহলে এবার আমাদের এটার সাথে কিছুটা অ্যাডজাস্ট দিচ্ছি, অর্থাৎ x plus a x plus b। দেখেন আমরা x প্লাস অর্থাৎ এই 6x কে আমরা কি করতে পারি, x ধরতে পারি। এই 6x কে কি ধরলাম, x, আর এই 17 কে কি ধরলাম, a, আর এই মাইনাস 13 কে ধরলাম আমরা কি, b। তাহলে কি হয়ে যাচ্ছে, x plus a x plus b, অর্থাৎ এটা হয়ে যাচ্ছে সমান কি x স্কয়ার। দ্যাট মিন্স x স্কয়ার, দ্যাট মিন্স 6x তার হোল স্কয়ার, তারপর হচ্ছে প্লাস ab ব্র্যাকেট a হচ্ছে 17 প্লাস b হচ্ছে মাইনাস 13। এইখানে আমরা সেকেন্ড ব্র্যাকেট দিই, তারপর ইনটু x, x মানে হচ্ছে 6x প্লাস ab, a হচ্ছে 17 ইনটু b হচ্ছে মাইনাস 13। আশা করি আপনারা বুঝতে পারছেন। তাহলে এটা কত হয়, 6x তাহলে 36x স্কয়ার, আর এখানে প্লাস, এখানে 17, এটার আগে মাইনাস, এটার আগে প্লাস, তাহলে প্লাস মাইনাসে মাইনাস, তাহলে 17 মাইনাস 13, অর্থাৎ 17 মাইনাস 13 ইনটু 6x প্লাস এ মাইনাস এ মাইনাস 17 ইনটু 13। তাহলে 17 ইনটু 13 কত হয়, এটা আমরা দেখি 6x 36x স্কয়ার, আর এখানে আছে প্লাস 17 থেকে যদি 13 চলে যায়, 13 চলে যায়, তাহলে আমাদের আসছে 4 ইনটু 6x, আর এখানে আমরা গুণ করে নিই 17 ইনটু 13, তাহলে 3 4 21 এর 1 আর আছে 2 3 এর 2 5, আবার 7 3 এর 7 1, তাহলে আসছে তো 1 7 12 2 এর হচ্ছে 1 2 221, তাহলে এটা হচ্ছে 2 2 1। তাহলে আমরা প্রায় শেষ করতে 6x স্কয়ার আর 6x স্কয়ার প্লাস i স্কয়ার 24x minus 221, that is result। আশা করি শিক্ষার্থীবৃন্দ আজকের অঙ্কগুলো ভালো করে বুঝতে পেরেছেন। আজকের এই অঙ্কগুলো আপনারা এই 3 নম্বরের বাকি যে অঙ্কগুলো আছে এটা HW করে, অর্থাৎ HW নাম্বার 11 আপনারা স্কুলে শনিবার দিন জমা দিবেন। আর আজকে পর্যন্তই, আগামী দিন দেখা হবে অন্য টপিকসে। সে পর্যন্ত ভালো থাকেন। আল্লাহ।